ভিউয়ার্স ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও। এই মুহূর্তে আমি চলে এসেছি পঞ্চগড় সার্কিট হাউসের সামনে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমার পেছনেই হচ্ছে পঞ্চগড় সার্কিট হাউস। তো ভিউয়ার্স চলেন এখন আমরা পঞ্চগড় সার্কিট হাউসটি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। বাইরের দিক থেকে পঞ্চগড় সার্কিট হাউস দেখতে কিছুটা এরকম, সবুজ ঘাসে লোহার অ্যাঙ্গেল দিয়ে ঘেরা। লোহার অ্যাঙ্গেল পাশ কাটিয়ে মেইন রোডের কাছে যেতেই দেখা মেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল। ভিউয়ার্স চলুন এখন আমরা ভেতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার জন্য মেইন ফটকের সামনে চলে এসেছি। আপনারা অবশ্যই দেখতেছেন আমি এখন মেইন ফটকেই আছি। আপনারা দেখেন মেইন ফটকে চলেন আমরা এখন পঞ্চগড় সার্কিট হাউসের ভেতরেই যাব। আপনাদেরকে পুরো পঞ্চগড় সার্কিট হাউসটি আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেছেন এখন এই মুহূর্তে পঞ্চগড় সার্কিট হাউস, যেটাকে আপনার সরকারি গেস্ট হাউসও বলতে পারি। বিভিন্ন ধরনের সরকারি কর্মকর্তারা বিভিন্ন বিভাগ বা জেলায় যখন যায়, বিভিন্ন জেলা যেমন পঞ্চগড় আমাদের জেলা রংপুর বিভাগের পঞ্চগড় জেলা, এই জেলায় যখন সরকার কর্মচারী কর্মকর্তা বা ভিআইপি কোনো পার্সন যখন আসে তখন এই গেস্ট হাউসে অর্থাৎ পঞ্চগড় সার্কিট হাউসে থাকার ব্যবস্থা তাদের জন্য করা হয়। ভিতরে গিয়ে পশ্চিম পাশে গেলেই দেখা মেলে বাংলাদেশের মানচিত্র, সত্যি অসাধারণ একটা ভিউ। মানচিত্রে বাংলাদেশের 64টি জেলা সুন্দরভাবে দেখানো হয়েছে যাতে সহজেই জেলাগুলোকে চিহ্নিত করা যায়। সার্কিট হাউসের সামনেই রয়েছে প্যারেড গ্রাউন্ড। বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সার্কিট হাউসে আসলে তাদেরকে এই প্যারেড গ্রাউন্ডে গার্ড অফ অনার দেওয়া হয়। ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পঞ্চগড় সার্কিট হাউস সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।